হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ৯ অঞ্চলের কমান্ডার। বিস্তারিত দেখুন হানিফুদ্দিন সাকিবের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন করেছেন চট্টগ্রাম ৯ অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। বৃহস্পতিবার সকালে তিনি হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে দুপুরে তিনি নৌবাহিনীর জাহাজে করে হাতিয়া ত্যাগ করেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে প্রতিদিন হাতিয়ার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের 20 জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এই বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সাদেক চৌধুরী, এন্টার টিভি।